আমার মনের কথা আরো দুটো একটা কথা বলি। আমার এক একটা পুত্র, এক একটা সন্তানকে আমি যুদ্ধ করতে পাঠিয়ে দিয়েছি রামের কাছে যুদ্ধ করতে পাঠিয়ে দিয়েছি। রাম লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে পাঠিয়ে দিয়ে আমি মনে মনে ভগবানের কি বলতাম জানো বর্তমানে? আমি মনে মনে ভগবানের কাছে বলতাম, ভগবান আমার সন্তানকে পাঠিয়ে দিলাম তোমার চরণে, আমার সন্তানকে পাঠিয়ে দিলাম তোমার চরণে। ভগবান তুমি যেন আমার সন্তানকে যেন ফিরিয়ে দিও না। আমার এক একটা সন্তানকে যত্ন করতে পারছি ভগবানকে বলতাম, ভগবান আমার সন্তানকে পাঠিয়ে দিলাম তোমার চরণে, তুমি যেন আমার সন্তানকে যেন ফিরিয়ে দিও। কোন পিতা মাতা সন্তানের যদি অভিশাপ দেয় না, অভিশাপ বিফলে যাবে না, ব্যর্থ হয় না। দেবরাজ ইন্দ্রের বজ্র বিষ হবে, কিন্তু পিতা মাতার অভিশাপ কখনো মিছ হবে না, মিছ হয় না, মিছ হবে না। কিন্তু সেই পিতা মাতাকে আমরা একটু বয়স হলে আমাদের ভালো লাগে, পিতার কথা ভালো লাগে না, মার কথা সহ্য হয় না, আমার স্ত্রীর কথা খুব ভালো লাগে। তখন নিম গাছ দেখেছেন বা নিম গাছ, নিম ফল নিমের গোড়া থেকে পাতাগুলো সব তিতো তিতো, ফল আমার কিছু সময় মিষ্টি ভাব হয় না, নিম ফলে মিষ্টি ভাব হয় না, হয় না? সংসারের জীবনটা ঠিক তেমন মা, যখন নতুন সংসার হয় তখন ঠিক নিম ফলের মতন একটু মিষ্টি লাগে, একটু যখন পূর্ণ হয়ে যায় না মা, তখন মানে ঝগড়া ছাড়ি হবে, রাগারি হবে, তিক্ত হয়ে যায়। কিন্তু আমরা মায়ার জগতে এসেছো, আমার আমিত্ব গরমে আমরা ভুলে যাই। ছোট্ট একটা কথা বলি, নারায়ণ নারদ বলছে, জানো নারদ, জানো নারদ, আমি মন্ত্রী, আমার অনেক ভক্ত আছে, অনেককে পাঠিয়েছি। ভগবান নারায়ণ বলছে নারদকে, নারদের সে গল্প, জানো নারদ, জানো নারদ, তারা মায়ার জগতে গিয়ে আমার কথা ভুলে যায়। নারায়ণ বলছে, জানো নারদ, মায়ার জগতে গিয়ে আমার কথা ভুলে যায়, কিন্তু আমি যে তাদেরকে পাঠিয়েছি, ভগবান বলছে আমি তো তাদেরকে পাঠিয়েছি, তারা বলতে পারে, ভগবান বলছে তারা আমায় ভুলতে পারে, কিন্তু আমি যে তাদের ভুলতে চলবে, চলবে
বলে পাঠিয়েছি তারা আমার কথা ভুলবে না বলেছিল, কিন্তু মায়ার জগতে যে তারা আমার কথা ভুলে গেছে। তারা ভুললে কি হবে? আমি তাদের ভুললে হবে না, হবে না। সন্তান যত অপরাধ করুক না কেন, তোমার পিতা মাতা কি সন্তানের কথা ভুলতে পারে বলো? সন্তান পিতা মাতাকে খেতে না দিলে কি হবে? তথাপিও পিতা মাতা কিন্তু তোমার সন্তানের কথা বলে। সন্তান অভিমান করতে পারে, পিতা মাতার প্রতি অভিমান করে না। পিতা মাতা কিন্তু কোনোদিন অভিমান কোনোদিন। নারদের সামনে বলছে, নারদ বলছে প্রভু তুমি বারবার এক কথা বলো মায়ার জগৎ মায়ার জগৎ, তুমি তাদেরকে পাঠিয়েছো, তোমার কথা ভুলে গেল। নারায়ণ বলছে নারদ মায়া কি জিনিস দেখবে? নারদ বলছে প্রভু দেখতে পারতে হয়। নারদ বলছে প্রভু মায়া কেমন জিনিস একটু দেখতে পেলে হয়। ঠিক আছে ঠিক আছে। কিছুদিন পরে নারায়ণ নারদকে বলছে নারদ চলো আমরা একটু মর্তি গমন করে ঘুরে আসি, চলো ঘুরে আসি। নারায়ণ আর নারদ চলেছে মর্তে আগমন করছে, নারদকে পরীক্ষা করছে। চলতে চলতে নারদ আর নারায়ণ চলতে চলতে নারায়ণ বলছে নারদ আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, তুমি আমাকে জল সেবা করতে পারো? প্রভু ওই যে সামনে একটা ওই যে দূরে একটা গ্রাম দেখছি না, তুমি এখানে আমি চলতে পারছি না, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল সেবা করাও, জল সেবা করো। ঠিক আছে প্রভু তুমি এখানে আমি যাব আর আসবো। ভগবান পাঠিয়ে দিলেন দূরে একটা গ্রামে ভগবানের জন্য জল আনতে চলেছে। জল আনতে যখন চলেছে নারদ গ্রামে পৌঁছে গেছে, দেখছে খুব অপরূপ একটা সুন্দরী নারী, খুব অপরূপ একটা সুন্দরী নারী। নারীকে দেখে ভগবান পরীক্ষা করছে নারদকে, কাম জাগিয়ে দিয়েছে নারদকে। কাম বাসনা যখন জাগিয়ে দিয়েছে, সেই অপরূপ সুন্দরীকে দেখে নারদ ভুলে গেছে ভগবানের কথা, জলের কথা ভুলে গেছে। সেই কন্যাকে দেখে বলছে এত সুন্দর কন্যা, আমি যদি বিবাহ করতে পারতাম। সেই নারীর পিতার কাছে সংবাদ পৌঁছে গেছে, নারদ আমার কন্যাকে বিবাহ করতে তো খুব ভাগ্যের ব্যাপার, খুব ভাগ্যের কথা। অতি যত্ন সহকারে নারদের সঙ্গে সেই কন্যাকে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে বা সংসার করছে, মা করতে করতে একটা পুত্র সন্তান হয়েছে নারদের। সেই পুত্র সন্তান যখন নারদকে পিতা বলে ডাকছে, বাবা বলে ডাকছে, আরো আনন্দ হচ্ছে, হবে না? খুব ভালো লাগছে। একটা পুত্র সন্তান হয়েছে, সেই সন্তান বড় হয়েছে। আবার কিছুদিন পরে আবার একটা পুত্র সন্তান হয়েছে, যাক দুটো পুত্র সন্তান হয়েছে। দুটো পুত্র সন্তান যখন বাবা বাবা বলে ডাকছে, বাবার একটু আনন্দ লাগে না? ভালো লাগে, শান্তি হয়, খুব ভালো লাগে। ভগবান পরীক্ষা করছে,
গিয়েছে, প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গ্রাম জলের তলে ডুবিয়ে চলে যেতে চলেছে। নারদ মনে মনে চিন্তা করছে, বড় বৃষ্টি হচ্ছে, এখানে থাকতে ডুবে মরে যাবে। ওই যে দূরে একটি পাহাড় মতো দেখা যাচ্ছে, উঁচু জায়গা, ওখানে গেলে উঁচু জায়গায় থাকলে আর মরবে না, ওখানে জল উঠবে না। স্ত্রী পুত্রদেরকে নিয়ে ওখানেই যাবে। নারদ কি করেছে? দুই সন্তানকে, দুই পুত্রকে হাতে নিয়েছে, আর জলের স্রোত বইছে, রাস্তার উপর দিয়ে জল স্রোত বইছে। কিছু দূর দিয়ে নারদের হাত থেকে সেই যে ছোট ছেলেটা ছিল, স্রোতে ভেসে যাচ্ছে, আর সেই ছোট্ট শিশু বলতে, পিতা আমায় বাঁচাও, পিতা সন্তান সাথে ভেসে গেল, বলছে বাবা পিতা আমায় বাঁচাও, আমায় ধরো, এরকম থাকবো। ওই সন্তানকে ধরতে গেলে এটা চলে যাবে, একটা সন্তানের চলে আবার কিছু দূর গিয়ে আবার একটা ছেলে স্রোতে ভেসে যাচ্ছে, বলছে পিতা